চৌমনি। ইমান হারিয়েছেন। এমন পরিস্থিতিতে সাধারণ মুসলমানদের ইমান রক্ষায় হিজবুত তাওহীদের প্রকৃত স্বরূপ উন্মোচন করা সম্ভব দাবি। তাই তাদের কুফরে আকীদা বিশ্বাস সম্বলিত ভিডিও বক্তব্য বিশ্লেষণ করে কুরআন হাদিসের আলোকে তাদের ভুলগুলো খণ্ডন করা হলো। আশা করি এর মাধ্যমে সচেতন মুসলিমরা নিজের ইমান রক্ষায় যত্নবান হবেন এবং অন্যকেও সতর্ক করবেন ইনশাআল্লাহ। দিন বর্ণীয় ধরে জন্ম নেয় হিজবুত তাওহীদ। পেশায় হোমিওপ্যাথি ডাক্তার পন্নীর কুরআন হাদিসের কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান ছিল না, যা তিনি নিজেও স্বীকার করেছেন। তবে এই বিকৃত আকীদা তিনি পেলেন কোথায়? মূলত 1943 সালে মাত্র 18 বছর বয়সে পন্নী ভারতের এনায়েতুল্লাহ খান মাশরিকির শিষ্যত্ব গ্রহণ করেন এবং তার তেহরিকে খাকসার আন্দোলনে যোগ দেন। হিটলারের নজি বাহিনীর আদলে গঠিত এই আধা সামরিক সংগঠনের উগ্র দর্শন তরুণ বাইজিদ খান পন্নীকে গভীরভাবে প্রভাবিত করে। খ্রিস্টান মিশনারি ও পশ্চিমা প্রাচ্যবিদদের চিন্তাধারায় প্রভাবিত মাশরিকির আকীদা ছিল চরম বিকৃত। সে সালাত ও সাওমকে নিছক সামরিক ট্রেনিং বলতো এবং মনে করত বর্তমান সব মুসলমান কাফের আর মূর্তি পূজকরাই আসল মুসলিম। এই ইমান বিধ্বংসী আকীদার কারণে তৎকালীন উলামায়ে কেরাম মাশরিকির বিরুদ্ধে কুফরি ফতোয়া দেন। দেশভাগের পর পন্নী সেই বিকৃত দর্শন নিয়ে বাংলাদেশে ফিরে আসেন। 80 দশকের শেষে নিজেকে ইমামুজ্জামান দাবি করেন এবং আকবরের দ্বীনে ইলাহির মতো এক জগাখিচুড়ির মতবাদ নিয়ে 1995 সালে প্রতিষ্ঠা করেন হিজবুত তাওহীদ। পন্নী পুরো মুসলিম সমাজকে গালিগালাজ করায় তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলাও হয়। 2012 সালে পন্নীর মৃত্যুর পর তার জামাতা হুসাইন মোহাম্মদ সেলিম এই উগ্র জনগোষ্ঠীর নেতৃত্ব গ্রহণ করেন। বর্তমানে তেনার বাহিনী অনলাইন প্রচারণা ও বাণিজ্যিক সাম্রাজ্যের মাধ্যমে সে পন্নীর রোপণ করা বিষ বৃক্ষকে বড় করে তুলছে। শান্তি ও উগ্রবাদ বিরোধী সুশীল স্লোগানের আড়ালে হিজবুত তাওহীদ মূলত একটি সুসংগঠিত আধা সামরিক ও ক্যাডার ভিত্তিক উগ্র সংগঠন। খাকসার আন্দোলনের আধা সামরিক ছক অনুসরণ করে গঠিত এই দলটিতে সুনির্দিষ্ট ইউনিফর্ম এবং কঠোর প্রশিক্ষণের চর্চা করা হয়। ঢাকার উত্তরা কিংবা নোয়াখালীর মতো স্থানে বিভিন্ন ক্লাব বা একাডেমি ব্যানারে সাধারণ সদস্য ও নারীদেরকে শারীরিক কসরত ও স্ট্রিট ফাইটিং এর যুদ্ধবিহী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গণতান্ত্রিক দল তৈরি করছে না, আমি বিশ্ববিদ্যালয়ের সেনাবাহিনী তৈরি করছি, আমি বিশ্ববিদ্যালয়ের সেনাবাহিনী তৈরি করছি। বর্তমানে দেশের প্রতিটি জেলাতেই ছড়িয়ে পড়েছে এদের পিরামিড সাদৃশ্য নেটওয়ার্ক। 1300 বছর ধরে ইসলাম হারিয়ে যাওয়ার মিথ্যা দাবি তুলে এরা আলেম সমাজের প্রতি চরম বিদ্বেষ ছড়ায়। আল্লাহর হুকুম চলে কি চলে না, তাদের কাছে মুখ্য না, তারা কাফের হয়ে গেছে বহু আগে। তার কসম কোন জাতির উপর আর এরকম করে নেই এই উম্মতে মুহাম্মদের উপর করছে। এই আলেমরা, এদের লেবাস, এদের কথা আর ওই সুর, আপনারা সবাই প্রতারিত হয়েছে। তাদের থেকে আমাদের জ্ঞান বেশি ছিল। উম্মতে মুহাম্মদীকে ধ্বংস করে দিয়েছে তারা।
ঘৃণা করেছেন, আমরা তাকে সালাম টুকি ইসলাম আলাইকুম সালাম আলাইকুম হুজুর, কি হবে আমার? সহজ সরল মানুষ, হকার বেকার যুবক ও শিক্ষার্থীরাই এদের প্রধান লক্ষ্যবস্তু। ইদানিং ছাত্র ফোরাম বানিয়ে তারা শিক্ষাঙ্গনে ঢোকার চেষ্টা করছে। এছাড়া দৈনিক বজ্রশক্তি ও দেশের পত্র নামক নিজস্ব পত্রিকার পাশাপাশি ফেসবুক ও ইউটিউবে প্রজেক্টর এবং শর্ট রিলস ছড়িয়ে ডিজিটাল প্রচারণা চালাচ্ছে তারা। সংগঠনটির অন্যতম ভয়াল দিক হল তাদের নারী বাহিনী ও পারিবারিক বিচ্ছিন্নতা। তথাকথিত হেজরতের নামে অসংখ্য তরুণী ও নারী বাবা মা, স্বামী ও সংসার ত্যাগ করে ঘর ছেড়ে বের হয়ে এসেছে, যার ফলে ভেঙে গেছে হাজারো পরিবার। আইনি হয়রানি ও ডিজিটাল ট্রলিং এদের নিয়মিত কৌশল। কোনো আলেম তাদের প্রতিবাদ করলে ভুয়া মামলা ও অনলাইন ট্রলের শিকার হতে হয়। এছাড়া সাধারণ মুসলমানদের থেকে আলাদা হয়ে তারা নিজেদের আস্তানায় বিকল্প জামাত ও উপাসনালয় বানিয়ে সমাজের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করছে। নোয়াখালীর সোনাইমুড়ির চাষির হাটে প্রায় 100 বিঘা জমির উপর গড়ে তোলা এদের প্রধান আস্তানাটি যেন রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র। মাছের ঘের, ডেইরি ফার্ম, ক্লিনিক ও গার্মেন্টস ব্যবসার আড়ালে সেখানে চরমপন্থার চর্চা চালানো হয়। এদের এই উগ্র ও বিপজ্জনক কর্মকাণ্ডের কারণে 2009 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হিজবুত তাওহীদকে কালো তালিকাভুক্ত করে এবং ব্যাংক লেনদেনে নিষেধাজ্ঞা জারি করে। হাটহাজারী, পটিয়া ও মার্কাজুল দাওয়া সহ দেশের শীর্ষ সকল দ্বীনি প্রতিষ্ঠান এক বাক্যে ফতোয়া দিয়েছে, হিজবুত তাওহীদের আকীদা গ্রহণ করা সরাসরি ঈমান হারানো। সুতরাং নিজেদের দ্বীন, ঈমান ও সামাজিক শান্তি রক্ষায় এই স্বঘোষিত উগ্র ও বিভ্রান্তিকর দল থেকে সবাইকে সতর্ক থাকা অত্যন্ত জরুরি।